تبعهم أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولهم الملك جميعا. صدق الله العظيم. আমি সর্বপ্রথম পূরণ করতে চাই ওই সকল চেয়ারগুলো মাথায় নিয়ে রাখছি কি
বসা সম্ভব না। পতাকা নামান পতাকা আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবার যে দাবি জানানো হয়েছে, মনে করবেন না এটা আমাদের দুর্বল কোনো দাবি। 2013 সালে জাতীয়তাবাদী আওয়ামী লীগের বুলেটের আঘাতে রক্তাক্ত হয়েছে। 2021 সালে আমাদেরকে হত্যা করেছে। বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারারুদ্ধ করে রেখেছে। সেই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে যদি পুনর্বাসন করবার কোন দুঃস্বপ্ন কেউ দেখেন, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলে দেই, তার সঙ্গে আমরা আওয়ামী লীগের চেয়ে ভিন্ন কোন আচরণ করব না। দিয়েছে সেই পথে আওয়ামী লীগের দালালরাও যাবে সেই পথে। রাজনৈতিক দল অথবা সরকারের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা প্রতিবাদের কোন দশক যদি বাংলার রাজনীতিতে এই জাতীয়বাদী শক্তিকে পুনর্বাসিত করবার প্রয়োজন চালায়, তাদের সঙ্গে আমরা লড়াই করব, লড়াই করব। যারা শাহাদাত বরণ করেছে
প্রতিটি শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে। সকল শহীদদের পরিচয়গুলো যতটুকু সম্ভব ফাঁসিবাদী আমলে অধিকাংশ বীর শহীদদের লাশ গুলি করা হয়েছে, লাশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে। সরকারের তৎকালীন গোয়েন্দা সংস্থার কাছে যদি তার কোনো তথ্য থেকে থাকে, আমি বর্তমান সরকারের কাছে দাবি জানাবো, আমার শাপলা চত্বরের দেওয়ালির হিসেবে দাফন হওয়া প্রতিটি লাশ, গুম হওয়া প্রতিটি শহীদের তথ্য উদ্ঘাটন করতে হবে, জাতির কাছে প্রকাশ করতে হবে। গোটা বাংলাদেশে যতজন বীর শহীদ রয়েছেন, প্রত্যেক শহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ ভেরিফিকেশন এবং যাচাইয়ের কাজ চলছে। ইনশাআল্লাহ আমরা সকল রক্তের অঙ্কিত এই মে মাসের মধ্যে হেফাজতে ইসলামের পক্ষ থেকে আমাদের ভেরিফাইড সেই সকল বীর জাতীয় শহীদদের পরিচয় এবং তাদের গৌরবময় ইতিহাস জাতির সামনে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই সকল রক্তের রঙের স্বপ্ন বীর শহীদদের স্মৃতি বিজড়িত ইমানের দুর্দমনীয় কাফেলা শাপলা চত্বরের শহীদি কাফেলা হেফাজতে ইসলাম বাংলাদেশকে আমি আজ বাংলাদেশের স্বাধীনতার অদম্য প্রহরী হিসেবে ঘোষণা করতে চাই। আমরা বলতে চাই, বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। বাংলাদেশের ইসলাম এবং স্বাধীনতা এক সূত্রে গাথা। যারা বাংলাদেশের ইসলামের উপর আঘাত করে তারাই স্বাধীনতার দুশ্মন, তারাই স্বাধীনতার শত্রু। আগামী দিনে দেশ এবং ইসলাম স্বাধীনতার এই শত্রুদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করতে হবে। যদি এজন্য আমাদেরকে আরো জীবন দিতে হয়, যদি এজন্য আমাদেরকে আরো রক্ত দিতে হয়, আরো ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়, যদি আরো বড় প্রশ্রমা পেশ করতে হয়, শাহাদাতের রক্ত দেওয়ার জন্য জীবন বিপন্ন করে দেশ এবং ইসলামকে রক্ষা করার জন্য আল্লামা মামুনুর নগরীর হাতে শপথ গ্রহণ করতে কারা কারা প্রস্তুত? বাংলাদেশের প্রতি জীবনে সংরক্ষিত থাকবে। এটা সেই মান নিয়ে ইসলাম নিয়ে বাঁচবে ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله